আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ইংরেজির ডাবল মেডিসিন ক্লাস। আজ এসএসসি এবং এইচএসসি সেই সাথে চাকরি প্রার্থী সকল শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমি মোহাম্মদ রানা স্যার। আজকে যে ক্লাসটি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ট্রান্সফরমেশন, সেই সাথে সেই একই মেথডে কিভাবে কমপ্লিট সেন্টেন্স কমপ্লিট করা যায় এই পদ্ধতির তোমাদেরকে শেখাবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো যে এখানে রুলস আমরা যদি লক্ষ্য করি, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, তার মানে এখানে তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে গঠন অনুসারে সেন্টেন্সকে। সেটা হলো সরল, জটিল এবং যৌগিক বাক্য। প্রথমে আমরা সিম্পল সেন্টেন্সে যাব। সিম্পল সেন্টেন্স কাকে বলে? দ্যাট মিনস যে বাক্যে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে সেই বাক্যটিকে বলা হয় সিম্পল সেন্টেন্স, এবং সেখানে একাধিক নন ফাইনাইট ভার্ব থাকতে পারে এবং নন ফাইনাইট ভার্বগুলো অবশ্যই ফ্রেজ আকারে থাকবে। সেখানে নন ফাইনাইট ভার্বটি কিভাবে থাকতে পারে? টু প্লাস ভার্ব ওয়ান, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম সাথে আইএনজি যোগ, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, টাইম আর অ্যাডজেক্টিভ হিসেবে থাকতে পারে বাক্যটি, ইনস্পাইট অফ, ডিসপাইট অফ, এই ফ্রেজ ওয়ার্ড বা এই শব্দগুলো থাকতে পারে, ফ্রেজ থাকতে পারে, বাই প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ, উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ, এইভাবে সিম্পল সেন্টেন্স গুলো থাকবে। এরপরে আসি কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে দুটি ক্লজ থাকবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ক্লজ সম্পর্কে একটু ডিটেল জেনে নিবে, সেই সাথে কনজাংশন সম্পর্কে জেনে নিবে। কনজাংশন এবং ক্লজ এই দুইটা বিষয়ে যদি আমরা না জানি তাহলে এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড টোটালি বুঝতে পারবো না। সেই সাথে ভার্বের প্রকারগুলো অবশ্যই জানতে হবে। আজকে এখানে যে বিষয়টা আসছে যে দুইটি ক্লজ। ক্লজ মানে হলো বাক্য। বাক্যকে তখনই, সেন্টেন্সকে তখনই ক্লজ বলা হয় যখন দুইটা সেন্টেন্স একত্রে একটা গঠন অনুসারে সেন্টেন্সে রূপান্তরিত হবে, তখন ওই বাক্যগুলোকে ক্লজ হিসেবে সম্বোধন করা হয়। দুইটি ক্লজ থাকবে কমপ্লেক্স সেন্টেন্সে বা জটিল বাক্যে। একটি ক্লজ অপর ক্লজের উপর নির্ভর করতে তার পূর্বে সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হবে। যেমন যে সাবঅর্ডিনেট কনজাংশন গুলো থাকবে, দ্যাট যাতে, যে, সো দ্যাট যাতে, ইফ, আনলেস, এলস, সিন্স, হোয়েন, হো, দো, অলদো, ডব্লিউএস রিলেটিভ প্রোনাউন, বিকজ ইত্যাদি সাবঅর্ডিনেট কনজাংশন। তার মানে নির্ভরশীল বাক্যের সামনে, সাবঅর্ডিনেট বাক্যের সামনে এই সাবঅর্ডিনেট কনজাংশন গুলো থাকবে। এরপরে চলে যাই কম্পাউন্ড সেন্টেন্স, তার মানে যৌগিক বাক্য। যৌগিক বাক্যে দুটি স্বাধীন ক্লজ, তার মানে দুটি স্বাধীন ক্লজ এন্ড অর বাট, ইয়েট ইত্যাদি দ্বারা যুক্ত থাকবে এবং বাক্যগুলো দুই পাশে স্বাধীন। যদি দুই পাশে ভার্ব থাকে ভার্ব, যদি ক্লজ থাকে ক্লজ, এইভাবে বুঝবে। আজকে আমরা এই যে বিষয়টা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সম্পর্কে জানতে পারলাম, এই খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী ক্লাসে তোমাদেরকে আমি উদাহরণ সহ বুঝিয়ে দেব। আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের জন্য ফলো, লাইক এবং শেয়ার দিয়ে পাশেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।